ফসল অর্জন করতে আমি তোমাকে দেব না, না তা কোনোদিন হবে না। আমি এসব গয়না গাতে কিচ্ছু চাই না। তুমি না চাইলো আমি চাই। বলতে পারছো, বলতে পারছো, তুমি এই কথাগুলো বলতে পারছো? এতদিন ধরে যত আমি ধর্মের পথে চলতে দেখেছি, যার গরমে আমি গরমে ছিলাম, আর সেই কিনা আজ পাপের পথে পথটা উপার্জন করবে। এতে না ভাবতে পারার কি আছে? এই তো জগতের চিরন্তন রীতি। সকলেই চায় সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে জীবনটা কাটাবে। আমিও সেটাই চাই। এতে আমার দোষটা কোথায়? আচ্ছা, তুমি তো কোনোদিন এমন ছিলে না। এসব কথা তো আমি তোমার মুখে কোনোদিন শুনিনি। বলো, কে তোমার মাথাটাকে এরকম চিবি চিবি খেয়েছে বলো? কার যুক্তিতে তুমি এই ভুল পথে চলতে শিখেছো? কেউ আমাকে যুক্তি দেয়নি। আমি নিজের ইচ্ছায় এই পথটাকে বেছে নিয়েছি। বাবা বাবা বাহ, রাজার সঙ্গে বেইমানি করে তুমি পরের অর্থ মেরে তুমি নিজেকে জয়ী করতে চাইছো? না, তোমার একটু ভয় করছে না? তোমার এতটুকু লজ্জা হচ্ছে না? লজ্জা কি ওর আছে মা? লজ্জা ঘৃণা ভয় ওসব পুড়িয়ে খেয়ে বসে আছে। বাবা, বাসার ঘর থেকে আমি সব শুনেছি বৌমা, তাই আর স্থির থাকতে পারলাম না। তুমি আমার কি বলতে চাও? কি বলতে চাই? যে মহারাজ তোকে এত ভালোবাসেন, অগাধ বিশ্বাস করেন, তুই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গরিব প্রজাদের অর্থ মেরে নিজের জীবন শান্তিতে কাটাতে চাস। ওকে শুনিতে পেয়েছে বাবা, ওকে শুনিতে পেয়েছে। আরে হতভাগা, কিসের অভাব তো? গরিব চাষির ছেলে তুই, কত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমি তোকে দুকলম লেখাপড়া শিখিয়েছি। মহারাজকে বলে করে রাজ সরকারের চাকরি করে দিয়েছি। তারই দয়ায় আজ ভালো পোশাক করছি, ভালো খাচ্ছি, কোঠা বাড়িতে বাস করছি। এতেও কি তোর শান্তি হচ্ছে না? না, মানুষের আকাঙ্ক্ষা শেষ নেই। আমার আরো আরো চাই, অনেক 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 চাই। খুন করবো তোকে, আমি নিঘাত খুন করবো। ছি 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 ছি। একদম খাবার। থামো থামো, ওসব আদিক্ষার কথা বলে আমাকে তুমি ডরাতে পারবে না। এখনো ভালো কথা শোন মাহেন, ওসব কুমাত্র মন থেকে ছেড়ে ফেলে দে। আমাদের ধর্মপ্রাণ রাজার সঙ্গে বেইমানি করিস নে। প্রজাদের অর্থ তাদের মধ্যে বিলি করে দিয়ে তারপর না বাবা, আমি অনেক অনেক চিন্তা করে দেখেছি, তার হয় না। আর বাদ হয়। কথা শোন বাবা, কথা শোন। বাপ হয়ে আমি তোর কাছে অনুরোধ করছি, এই অধর্মের পথে তুই আর চলিস নে। কেন কেন বিরক্ত করছি? বলেছি আমি যা করছি, যা করেছি সেটা বিবেচনা করে করেছি। এই নিয়ে তোমার মাথা ব্যথা করার কোনো কারণ নেই। চুপ করো, তুমি চুপ করো। বাবার মনে তুমি আঘাত দিয়ে কথা বলো না। আমি কারোর মনে আঘাত দিতে চাই না। তোমরা যদি আমার কথা না শোনো, ওরে এত বড় পাপকে ধর্মে সইবে না। পাপ কোনদিন বাপকেও ছেড়ে কথা বলে না। আমি ওসব পাপ পূর্ণ ধর্ম ধর্ম কিচ্ছু বিশ্বাস করি না। তুমি না বিশ্বাস করলো, আমরা বিশ্বাস করি। তাহলে তোমরা তোমাদের মধ্যে থাকো। আমি ডাকিস নে। আমি আমি তোর বাবা নেই। আমার দুঃখ কষ্ট সয়ে যে মহারাজ নিমন্ত্রণে যাওয়ার পর থেকে কেমন যেন অজানা আশঙ্কায় আমার বুকটা বারবার কেঁপে উঠছে। আমার ডান চোখের পাতা লাফাচ্ছে, চারিধারে অন্ধকার দেখতে পাচ্ছি। তবে তবে কি মহারাজ কোনো বিপদে পড়েছে?
হবেই, কারণ ওই মেয়েটা যে পার্থিব এসেছিল বাবা। হবে, তা নইলে যে ধর্মের অবমাননা হবে বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ ধর্ম, আমি তোকে আশীর্বাদ করি বাবা, তুই তোর বাবার মতো ধর্ম রক্ষা করিস, তুই ভালোভাবে প্রজা পালন করিস। তাই তো এখন উনি আসছেন না কেন, কেন আসছেন না বাবা? তবে তবে সত্যি সত্যি উনি কি কোনো বিপদে পড়েছেন? তবে কি কোনো অমঙ্গল? করে না? হ্যাঁ তাই বল বাবা, তুই তাই বল, তোর মুখের কথাই যেন সত্যি হয় রে বাবা। তাই এ কথা তোমায় কে শিখিয়েছে বাবা? সত্যসন্ধ দাদা তোমাকে এসব শিখিয়েছে বুঝি? কি গান? হ্যাঁ শুনবো, বলো। ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, দুঃখ জ্বালার হয় অবসান, দুঃখ জ্বালার হয় অবসান, অবসান হয় বিপদ ভয়, অবসান হয় বিপদ ভয়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। রোহিত, নারায়ণ, হে বিপত্তারণ, জ্ঞানে কি অজ্ঞানে আমি তো কোনো পাপ করিনি ঠাকুর, তুমি আমাকে শাস্তি দাও, আমার কোনো দুঃখ নেই, আমার স্বামী পুত্রের তুমি মঙ্গল করো ঠাকুর, আমার স্বামী পুত্রের মঙ্গল করো। মহামায়ের আশীর্বাদে আমি সুস্থ শরীরে ফিরে এসেছি। মহারাজ, তুমি এসেছো মহারাজ, যাক আমি নিশ্চিন্ত হলাম। রোহিত, রোহিত, রোহিতকে ডাকতে হবে না রানী, হবে না? আমার সঙ্গে তার দেখা হয়েছে, তাকে আমি আদর করেই এসেছি। বাহ, খুব ভালো করেছো, আমি নিশ্চিন্ত হলাম। তা হাজু, তোমার আসতে এত দেরি হলো কেন গো? তুমি কি কোনো বিপদে পড়েছিলে? তোমার অনুমান অভ্রান্ত রানী, তার মানে তোমার মতো কল্যাণময়ী স্ত্রী যার ঘরে, ধর্ম যার জীবনের একমাত্র সহায় সম্বল, বিপদ কি তাকে বেশিক্ষণ গ্রাস করে রাখতে পারে রানী? মহারাজ, শোনো রানী, সেদিন যে বাড়িতে আমাকে নিমন্ত্রণ করতে এসেছিল, হ্যাঁ। সে সামান্য নারী নয়, তবে? সে এক মায়াবিনী কাল ভুজঙ্গিনী। হ্যাঁ, নিমন্ত্রণের ছলনায় আমাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে আমার মাথায় দংশন করতে চেয়েছিল। মোহিনী মা আমন্ত্র করে আমার চরিত্রকে কলঙ্কিত করতে উদ্যত হয়েছে। আমি তোমাকে বলেছিলাম না, আমি তোমায় বলেছিলাম না, আমি দুঃস্বপ্ন দেখেছি, সত্য সন্ধ্যা, এই জন্যই তোমাকে যেতে নিষেধ করেছিল। বুঝেছি রানী, সব বুঝেছি, কিন্তু ঈশ্বর যে আমাকে সেখানে টেনে নিয়ে গেছে, তাই তো আমি গেছি রানী। রাজা, এই যে মহামন্ত্রী পান্থনিবাস সংস্কারের কাজ আরম্ভ করেছেন, হয়েছে, কিন্তু একটা পান্থনিবাস সংস্কার করলে তো হবে না মহারাজ। দুষ্কৃতকারীরা গতকাল রাত্রে ভদ্রকালীর মন্দির ধ্বংস করে গেছে। মহারাজ, মহারাজ কি বলছে মহারাজ? কি আর বলবো মা, মহারাজ হরি বিজয়ের আমল থেকে আমি এই রাজ্যে মন্ত্রিত্ব করে আছি, মহামন্ত্রী, কিন্তু যা কোনোদিন হয়নি, যা শুনিনি, রাজ্যের মধ্যে তাই ঘটে যাচ্ছে। আর আমার মাথায় কলঙ্কের বোঝা যাচ্ছে। আশীর্বাদের পরিবর্তে দেবতারা আমাকে অভিশাপ বর্ষণ করছে। প্রতিবাদের খিদার দুটো বেলছে। হতে পারে না, তুমি প্রতিকার করো রাজা, তুমি প্রতিকার করো, চারিধারে দূত পাঠিয়ে দাও,
যেমন করেই হোক ওদের ধরে নিয়ে এসে মৃত্যুদণ্ডে দণ্ডিত করো। এই অযোধ্যার গতি থেকে তাদের চির নিশ্চিহ্ন করে দাও। মহারাজ, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি মহামন্ত্রী। রাজ্যে এত প্রহরী, নগর কোটাল সৈন্য সেনাপতি থাকতে কি করে দুষ্কৃতকারীরা এই কাজ করতে সক্ষম হয়? আর ধর্মস্থানের উপরই বা তাদের এত আক্রোশ কেন? আমার মনে হয় মহারাজ, নিশ্চয় এর মধ্যে কোনো উচ্চ পদস্থ রাজকর্মচারী সহযোগিতা। রাজকর্মচারী? কি বলছেন আপনি মহামন্ত্রী? তাকে আপনি সন্দেহ করেন? সেনাপতি এই বিক্রান্তি। বিক্রমজি? না না না, এ হতে পারে না। একদিন যে নিরাশ্রয় হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিল, আমি তাকে আশ্রয় দিয়েছি। সামান্য সৈনিকের পদ থেকে সেনাপতি পদে তুলে দিয়েছি। সে যে কখনো দুষ্কৃতকারীদের সঙ্গে সহযোগিতা করে আমার বিরুদ্ধে আচরণ করবে, এ আমি ভাবতে পারছি না মহামন্ত্রী। অবশ্যই আমার অনুমান মাত্র মহারাজ। তবে একটা কথা চিন্তা করার আছে, যেদিন থেকে সে সেনাপতি হয়েছে সেদিন থেকে এই রাজ্যের মধ্যে উচ্ছৃঙ্খল আরম্ভ হয়েছে এবং কিছুদিন যাবৎ তার চাল চলন কথাবার্তা আমার যেন কেমন সন্দেহজনক মনে হচ্ছে। তাছাড়া আমি সংবাদ দিয়ে জেনেছি মহারাজ, কোন রাত্রি সে সৈন্যবাসে থাকে না। কোথায় যায়, কি করে, কেউই বলতে পারে না। আপনার দূরদৃষ্টি আমি প্রশংসা করি, কিন্তু শুধু সন্দেহের উপর নির্ভর করে কাউকে তো দোষী সাব্যস্ত করা যায় না মহামন্ত্রী। তার জন্য উপযুক্ত প্রমাণ চাই। মহারাজ আছেন? মহারাজ! এই যে মহারাজ, নমস্কার। নমস্কার। একই তুমি আমাকে চিনতে পারলেন না? আমি কেশব চাষি, মহেন্দ্রর বাবা। কি বলতে এসেছো তুমি? শীঘ্রই সৈন্য পাঠিয়ে সেই বিশ্বাসঘাতককে বেঁধে নিয়ে এই আসুন। সেই বিশ্বাসঘাতক! আমার ছেলে মহেন্দ্র। মহেন্দ্র? হ্যাঁ, মহেন্দ্র। সে কি করেছে জানেন? প্রজাদের মধ্যে আপনি যে টাকা বিলি করতে দিয়েছিলেন, মহেন্দ্র সেই টাকার অর্ধেক মেরে দিয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ মন্ত্রী মশাই, চাষির ছেলে রাজপুরুষ হয়েছে, তাতেও তার আশা মেটছে না। এখন তাদের পূজাদের অর্থ মেরে সে আরো উপরে উঠতে চায়। 7 মহলার বাড়িতে থাকবে, রাজভোগ খাবে, আরো কত কি। শুনছেন? শুনছেন মহারাজ? শুনছি আর ভাবছি, এও কি সম্ভব যে মহেন্দ্রকে আমি এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, সে মহেন্দ্র কি করে এত বড় বিশ্বাসঘাতক হতে পারে? আমিও তো তাই ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছি মহারাজ। মানুষ কি করে এত খালি অকৃতজ্ঞ হয়ে যায়, অমৃত কি করে বিষ হয়ে যায়। যায় যায়, আমিও কি জানতাম আমার ছেলেটা এমন হয়ে যাবে। ও কিন্তু হয়ে তো গেল। টাকায় তার চোখ ধাঁধিয়ে দিয়েছে, মনের মধ্যে একটা শয়তানের বাসা বেঁধেছে। তাই তো সে এই ভুল পথে চলছে। আমি আর বৌমা তাকে বুঝিয়েছি, এ পাপ, এ অন্যায়। অনেকবার বলেছি, প্রজাদের টাকা বিলি করে দিয়ে সে কিন্তু আমাদের কোনো কথাই শুনল না। তাই তুমি পিতা হয়ে পুত্রের বিরুদ্ধে নালিশ করতে এসেছো? কেন আসবো না? ধর্ম তো আছে। সারা জীবন ধরে যে ধর্ম মেনে এসেছি, আজ শেষ বয়সে সেই ছেলের মায়ায় সেই ধর্মকে আমি কানা করি দামে বিকিয়ে দেব। চমৎকার! এই তো মানুষ, একেই তো বলে ধর্মপ্রাণ। দেখুন দেখুন মহামন্ত্রী, এই আমার রাজ্যের প্রজা হৃদয়ের কমলতন্ত্রীকে উপবাসী রেখে পুত্র স্নেহ বিসর্জন দিয়ে শুধু ধর্ম নিয়ে বেঁচে থাকতে চায়। মহারাজ, যার মহামন্ত্রী এক পুলিশের আপাতবিক রঞ্জিতকে পাঠিয়ে মহেন্দ্রকে বন্দী করে আনার ব্যবস্থা
কি আমার ভালোবাসার মূল্য, আমার বিশ্বাসের প্রতিদান? যাচ্ছি মহারাজ, তবে আমি যে কথাটা আপনাকে বলেছিলাম সে বিষয়ে একটু চিন্তা ভাবনা করে দেখবে। সকলকে সরল বিশ্বাস করে হাল ছেড়ে দেবেন না, তাহলে এভাবেই আপনাকে আঘাত পেতে হবে। কারণ ভালোর মাধ্যমে কারো থাকতে পারে, তার প্রমাণ তো আজ হাতে হাতে নিতে গেলে। অপরাধ নেবেন না মহারাজ, আপনার ওই সেনাপতি মশাইকে আমার বিশেষ মোটেই পছন্দ হচ্ছে না। আমি কিছুদিন ধরে দেখছি সে যেন মহেন্দ্রের সঙ্গে কি একটা পরামর্শ করছে। নইলে ছেলেটা তো আমার এমন ছিল না। আমারও তাই মনে হয়, কেউ তাকে কুপরামর্শ দিয়ে ভুল পথে পরিচালিত করছে। তাই তো তাকে বন্দী করে আনতে পাঠিয়েছি, শাস্তি দেবো বলে নয়, ভালো হওয়ার সুযোগ দেবো বলে। মহারাজ, যাও বৃদ্ধ, তোমাকে পুরস্কার দিয়ে তোমার এই মানবতার অপমান আমি করতে চাই না। তবে একটা কথা জেনে রেখো, তোমার এই সত্য নিষ্ঠা, তোমার এই আদর্শের কথা রাজা হরিশ্চন্দ্র চিরদিন মনে রাখবে, চিরদিন মনে রাখবে। না না, আমি মূর্খ চাষি, আমার কথা আপনাকে মনে রাখতে হবে না। আপনি শুধু আমার ছেলেটাকে ভালো করে দিন, ভগবান আপনার মঙ্গল করবে, ভগবান আপনার মঙ্গল করবে। মহেন্দ্র বিশ্বাসঘাতক আমার সেনাপতির কার্যকলাপ সন্দেহজনক। বারে জগৎ, যাদের একদিন ভালোবেসে আমার এই বুকে তুলে নিয়েছিলাম তারাই আমার মাথায় দংশন করতে চাইছে। চমৎকার চমৎকার এই সংসার। মহারাজ হরিশ্চন্দ্র, বিশ্ববন্দিত ঋষি বিশ্বামিত্র, কি সৌভাগ্য আমার যে আগে নিজের ভবনে রাজস্বী শুভ পদার্পণ। শীঘ্র করে পাত্তর্ঘ নিয়ে এসো, সংকট ধ্বনিতে উলুদ ধ্বনিতে রাজপ্রাসাদটাকে মুখরিত করে। স্তব্ধ হও রাজা, তোমার আতিথ্য গ্রহণ করতে আমি আসিনি, এসেছি শুধু তোমার অপরাধের শাস্তি দিতে। আর অপরাধের শাস্তি কোথায়, কবে, কার কাছে আমি অপরাধ করেছি? আমার কাছে তুমি অপরাধী রাজা। তোমার কাছে? বলো, কেন তুমি আমার এই পুষ্পোদ্যানে দিয়েছিলে, আর কেনই আমার বন্দিনীদের মুক্ত করে দিয়েছ? তোমার বন্ধিনী কিনা আমি জানি না ঋষি, তবে এক কোকিনী ছলনায় ভুলে তোমার পুষ্পোদ্যানে দিয়েছিলাম সত্য। এমন সময় নারীর কাতর কণ্ঠস্বর শুনে আমি চমকে উঠলাম, তাকিয়ে দেখলাম বিপন্না তিন নারী লতাগুলো বন্দী হয়ে আত্মকণ্ঠে চিৎকার করছে। তাই তুমি ক্ষমতার অহংকারে তাদের মুক্ত করে দিয়ে তোমার মহত্ব দেখিয়েছ। ক্ষমতার অহংকারে নয় ঋষি, মহত্ব আমি দেখাইনি। আমি শুধু আমার রাজধর্ম পালন করেছি। আমার সাধনায় বিঘ্ন সৃষ্টি করে রাজধর্ম পালন? এটাতে আর কতটুকু 15 মিনিট আছে এখনো। তোমার সাধনায় বিঘ্ন সৃষ্টি করেছি? একবার নয়, শতবার। বলো, কতক্ষণ লাগবে? বন্দিনীদের মুক্ত করবার সময় কেউ তোমাদের বাধা দেয় রে? আর বাধা দিলেও আমি তা মানতাম না ঋষি। তুমি জানো কাদের মুক্ত করে দিয়েছ আর কিবা তাদের পরিচয়? নারী, শুধু নারী, অন্য কোনো পরিচয় নেওয়ার আমার কোনো প্রয়োজন মনে হয়নি ঋষি। স্তব্ধ হও রাজা। নারী নারী নারী, সামান্য নারী মনে করে তুমি যাদের মুক্ত করে দিয়েছ, জানো তারা কারা? তারা এই সৃষ্টি স্থিতি বলয়ের পথিক। আমি তাদের বন্দী করে বিদ্যার সাধনে মতি হয়েছিলাম, কিন্তু তাদের সর্বশক্তি করার্থ করবো বলে। কিন্তু 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 তুমি সেই আশার উপরে কোটাঘাত করেছ। আমাকে সৌর্য পর্বত শিখর থেকে
কঠিন মাটির বুকে নিক্ষেপ করেছ। ও কি করেছো, কি করেছো রাজা? তোমাকে তুষার দগ্ধ করলে, এমনকি সর্বাঙ্গ ধ্বংস করলে আমার এই ছাড়া যে তৃপ্তি হবে না, অবসান হবে। সত্যি যদি আমি তোমার বিচারে অপরাধী হয়ে থাকি, তুমি আমাকে অভিশাপ দাও। আমি তোমার অভিশাপ হাসি মুখে মাথা পেতে নেব। অনুতাপ হচ্ছে? না ঋষি, আমি কোনো অন্যায় করিনি, অনুতাপও করব না। সাবধান রাজা, তোমার কৃতকর্মের জন্য অনুতাপ করে ক্ষমা ভিক্ষা করো। রাজস্বীর করো কাজ শেষ সীমায়। তবু আমি বলবো, আমি নিরপরাধ। আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র। সামান্য নারী হোক আর স্বর্গের দেবী হোক, অথবা কীট পতঙ্গ থেকে আরম্ভ করে যে কোনো প্রাণী হোক না কেন, বিপদকে উদ্ধার করাই রাজধর্ম। রাজধর্ম, 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 বারবার সেই একই কথা, রাজধর্ম। বলো রাজা, কি কি ধর্মকে তুমি অবলম্বন করে সিংহাসনে বসেছ? নিরান্নকে অন্নদান, নিরাশ্রয়কে আশ্রয় দান, দুষ্টের দমন, শিষ্টের পালন, প্রার্থীর প্রার্থনা পূরণ, আর আমার শ্রেষ্ঠ ধর্ম দান। এই আমার জীবনের ব্রত ঋষি। বেশ, তাই যদি হয় তাহলে রাজস্বী বিশ্বামিত্র আজ তোমার কাছে প্রার্থী রাজা। রাজস্বী, বলো, বলো তুমি আমাকে কি দান করতে পারো? যদি চাও রানীর সৈন্য তোমার রোহিতাক্ষকে নিয়ে আমি প্রাণ বিসর্জন। তবে শোনো রাজা, আমি তাই তোমার রাজ্য তথা শ্মশান পৃথিবীর ধরন আদিবর্ত ভার। এ অধীনের সঙ্গে একটি রহস্য প্রভু। রহস্য? নয়তো কি? একদিন যে রাজ সিংহাসন, রাজ আবরণ, রাজ মুকুট, রাজ ঐশ্বর্য ধুলি মুষ্টির মতো ত্যাগ করে তাপসের বেশ ধারণ করেছে, তপের প্রভাবে ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণত্ব লাভ করেছি, সেই মহাত্মা রাজর্ষি বিশ্বামিত্র ঋষি আমার কাছে রাজ্য প্রার্থনা করছে। এটি সত্য? সত্য, সত্য, চন্দ্র সূর্যের মতন সত্য। বলো রাজা, আমার প্রার্থনা তুমি পূরণ করবে? অম্লান বদনে ধর্মকে সাক্ষী রেখে 33 কোটি দেবতা এই মুহূর্তে শ্মশানধারী আমি তোমাকে দান করলাম ঋষি। আমি মুক্ত কণ্ঠে ঘোষণা করছি, আজ থেকে অযোধ্যার রাজা এই হরিশ্চন্দ্র নয়, রাজর্ষি বিশ্বামিত্র ঋষি। সাধু, সাধু, দান তো করলে রাজা, কিন্তু দানের দক্ষিণা? দক্ষিণা? হ্যাঁ, দক্ষিণা। জানো না, দক্ষিণা ছাড়া যে দান সিদ্ধ হয় না। তার জন্য চিন্তা করছো কেন ঋষি? এক্ষুনি আমি রাজপথ থেকে সহস্র স্বর্ণ মুদ্রায় এনে তোমাকে দানের দক্ষিণা দেবো। আরে রাজা, কেন ভুলে যাও? এই মাত্র তুমি আমাকে শ্মশানারা পৃথিবী দান করেছো, তখন আমার সবকিছুই এখন আমার। সুতরাং রাজ ভান্ডারের তো তোমার কোনো অধিকার নেই রাজা। আমি ভুলে গেছিলাম ঋষি, আজ তো আমার কোনো কিছুতে কোনো অধিকার নেই। কিন্তু কিন্তু দানের দক্ষিণা না দিতে বড় দান ফিরিয়ে দাও। প্রণাম করলাম ঋষি। কিন্তু দক্ষিণা না দিলে তো দান আমি গ্রহণ করতে পারি না রাজা। দেব ঋষি, দেব, নিশ্চয়ই আমি তোমাকে দক্ষিণা দেব। আমাকে 1 মাস সময় দিতে হবে ঋষি। বেশ, তাই হবে, কিন্তু আমার রাজপ্রাসাদে তো আর তোমার থাকা চলবে না রাজা। তাই আমার আদেশ, কাল সূর্যাস্তের পূর্বে তুমি তোমার স্ত্রী পুত্র নিয়ে এক বস্ত্রে রাজপ্রাসাদ ছেড়ে চলে যাবে। তাই হবে ঋষি, তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। সেই সঙ্গে আর মনে থাকে যেন
1 মাসের মধ্যে যদি দানের দক্ষিণা না দিতে পারো তাহলে তোমার দান তোমাকে ফিরিয়ে দিতে হবে। তুমিও শুনে নাও ঋষি। আমি সূর্য বংশধর, প্রাণ দেব, তবু সত্য ভঙ্গ করব না। আজ আমার কি আনন্দ, কি তৃপ্তি! রাত ঐশ্বর্যের অট্টপাশ থেকে আজ আমি মুক্ত। কাকে বলবো, কে শুনবে আমার এই আনন্দের কথা? হ্যাঁ, সৈবা, সৈবা, সৈবা। কি হয়েছে রাজা, কি হয়েছে? এসেছে সৈবা। হ্যাঁ, আজকে আমার বড় আনন্দের দিন। একদিন যে বাঁধন আমাদের আস্তে পৃষ্ঠে বেঁধে রেখেছিল, হ্যাঁ। আজ আমরা সেই বাঁধন থেকে মুক্তি পেয়েছি। আনন্দ করো সৈবা, আনন্দ করো। রাজা, রাজা এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ আগে রাজকীয় স্বামীকে আমার কাছে রাজ্য প্রার্থনা করছিল। বলছো কি? হ্যাঁ, আমার রাজত্ব প্রার্থনা করছিল। আমি তাকে আমার ঐশ্বর্য, রাজ্য সবকিছু দান করে দিয়েছি। বলো কি? বলো, বলো সীতা, বলো, এতে তোমার আনন্দ হচ্ছে না? এতে তোমার গর্ব হচ্ছে না? রাজবংশে বিশ্বামিত্র এসেছিলেন তোমার কাছে প্রার্থী হয়ে। এর যে সৌভাগ্য, এর যে আনন্দ, আর কি হতে পারে রাজা? রাজা, হ্যাঁ রাজা, না, না, না। আমাকে তুমি রাজা বলে ডাকো না। কেন? আমি রাজা নই। আমি সাধারণ মানুষ। আমাকে একেই তুমি কাজে বলছো। ভুল হবে না। না, না রাজা না। কে বলে তুমি বিনিখিকারী? এত বড় রাজত্বটা যে এক কথায় দান করতে পারে, সে যদি বিনিভিখারী হয় তাহলে রাজা কে? নাই বা থাকলো তোমার মাথায় রাজার মুকুট, নাই বা থাকলো রাজবেশ, তবু এই সৈন্যর কাছে তুমি রাজা। শুধু রাজা নও, রাজার রাজা, রাজাধিরাজ, রাজধীরাজ। তুমি বলেছো সত্যা, এতদিন আমি রাজা ছিলাম, আজ আমি সত্যি রাজা ধীরাজ। আমি কাল সূর্যাস্তের পূর্বে আমরা এক বছরে রাজ্য ছেড়ে চলে যাব। আমি প্রস্তুত, আমি প্রস্তুত স্বামী, আমি প্রস্তুত। নাই বা থাকলো আমার রাজবেশ, নাই বা ছিল আমার রাজভোগ, তবু তবু তোমার গানের নাম কৃত্য